আজকে আমরা দেখাবো একটা কাবাব, সেটা হচ্ছে গিয়ে তুরস্কের একটা রেসিপি, তান্তুনি কাবাব। আচ্ছা, মানে টার্কিশ রেসিপি হ্যাঁ, তান্তুনি কাবাব। তান্তুনি কি স্পেশাল কোনো বিফের অংশ? তান্তুনি কাবাবটা বেসিক্যালি বিফ তান্তুনি যেটা আছে সেটা থেকেই করা, এবং আমরা সরিষার তেল দিয়ে সরিষার নিচ্ছি। তেলই দিচ্ছি, ইরফানের খাঁটি সরিষার তেল। এটার অ্যারোমা আপনার খাবারের মজা অনেক গুণ বাড়িয়ে দেয়, আর স্পেশালি কাবাব হলে তো কথাই নেই। রমজানুল মোবারক, সবাইকে পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এটিএন বাংলার প্রতিদিনের আয়োজন ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কালিনারি আর্ট সেন্টারের আজকের এপিসোড। আমি শান্তা জাহান রয়েছি এবং আমার সাথে আজ রয়েছেন শেফ লাকি আপু। লাকি আপুর কাছ থেকে মজাদার একটা চমৎকার রেসিপি আমি আপনাদেরকে আজ দেখাবো এবং আমি নিজেও শিখবো। চলো দেখে নিই কি রয়েছে আমাদের জন্য। লাকি আপু, অনেক অনেক শুভেচ্ছা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? খুবই ভালো আছি, আবারও দেখা হয়ে গেল এবং নিশ্চয়ই কোনো মজার রেসিপি নিয়ে এসেছেন। আর কি থাকছে আজ? আজকে আমরা দেখাবো একটা কাবাব, সেটা হচ্ছে গিয়ে তুরস্কের একটা রেসিপি, তান্তুনি কাবাব। আচ্ছা, মানে টার্কিশ রেসিপি হ্যাঁ, তান্তুনি কাবাব। তান্তুনি। আমি একটু দেখে নিতে চাই কি কি উপকরণ লাগবে। তান্তুনি কাবাবের জন্য আমাদের এখানে বিফ লাগবে, একেবারে ম্যাশ করা বিফ লাগবে। আর এখানে হচ্ছে ক্যাপসিকাম, কাঁচামরিচ কুচি আর গাজর একেবারে রাইস কিউব করে কাটা। আর লাগবে ধনে পাতা, লাল মরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া, লেবুর রস, আদা রসুন বাটা, টক দই, এরপরে ভাজা জিরার গুঁড়া, বেসন, পেঁয়াজ, লবণ, পাপরিকা, বেসন। ওকে, তাহলে আর দেরি না করি আপু, আমরা শুরু করি। হ্যাঁ, অবশ্যই। তান্তুনি কাবাব, রাইট? তান্তুনি কাবাব, এটা হচ্ছে গিয়ে বিফ তান্তুনি থেকে এসেছে। আচ্ছা, তান্তুনি কি স্পেশাল কোনো বিফের অংশ? তান্তুনি কাবাবটা বেসিক্যালি বিফ তান্তুনি যেটা আছে সেটা থেকেই করা। আর বিফ তান্তুনিটা লাইক আমরা যে আমাদের দেশে শর্মা খাই ওই রকম। আচ্ছা, এখন দিয়ে দিচ্ছি আমরা টক দই। ওই স্টাইলে ওই অ্যাকচুয়ালি করা স্টাইলে হয়। হবে এটা। হ্যাঁ, টক দই দেওয়ার পর এখানে আমরা ভাজা জিরা। টার্কিশ কাবাব তো সারা বিশ্বব্যাপী এত বেশি ফেমাস, সবাই পছন্দ করে এটা খেতে। সবাই। আর ওরা কিন্তু কাবাব বলে না, ওরা বলে কেবাব। কেবাব, হ্যাঁ। টার্কিশ কেবাব। আমরা কিন্তু কাবাব বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। এটা অ্যাকচুয়ালি প্রত্যেকটা দেশের তো নিজস্ব একটা ভাষা থাকবেই। হ্যাঁ, তবে ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই আমি গিয়েছি সেখানেই আমি দেখেছি যে ও মাই গড, টার্কিশ কাবাব সবাই পছন্দ করে। হ্যাঁ। আচ্ছা, এই যে আমরা সল্ট দিয়ে দিলাম। এখানে কেউ চাইলে, যেমন আমরা গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, কেউ চাইলে রেড ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম নিতে পারে। আর ঝালটা তো এটা নিজের পছন্দ রুচি অনুযায়ী, যে যতটুকু ঝাল পছন্দ করে সেই অনুযায়ী। বাচ্চারা তো কাবাব খেতে খুব পছন্দ করে, আর আই থিংক এই কাবাবটা দিয়ে রোলও তৈরি করা যাবে। লাল মরিচের গুঁড়া, পাপরিকা দিচ্ছি কালারের জন্য আমরা সুন্দর একটা ফ্লেভার আসবে। সাদা গোলমরিচের গুঁড়া। আচ্ছা, সাদা গোলমরিচের গুঁড়ো আর কালো গোলমরিচের গুঁড়ো নিয়ে একটা মানুষের মানে আমি বলবো বিভ্রান্তি আছে, আপনি একটু আজকে সেটা বলে দেন। হ্যাঁ, সাদা গোলমরিচের গুঁড়া হচ্ছে গিয়ে এটা সুন্দর অ্যারোমা দেয়, এবং কালো গোলমরিচের গুঁড়া দেখা গিয়েছে যে সুন্দর ঝাল একটা টেস্ট দেয়। এছাড়া আর কোনো ব্যবধান নেই, দুইটা সেম জিনিস। আচ্ছা, বেসন দিয়ে নিয়েছি। কেউ চাইলে এই বেসনের জায়গায় সুজি ইউজ করতে পারে, আবার মুড়ি যেটা আছে আমাদের দেশে, মুড়িটাকে ভেঙে ব্লেন্ড করে এটাতে দিতে পারে। ওয়াও, তাহলে খুব সহজেই আমাদের ইরফানের কিন্তু হাতে ভাজা মুড়ি রয়েছে, আপনারা মুড়ি ভেজে ব্লেন্ড করেও কিন্তু এই কাবাবটার সাথে দিতে পারবেন। লেবুর রস দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমরা এখন ম্যাশ করে নিব। ম্যাশ করার আগে আমরা সামান্য সরিষার তেল দিয়ে দেব। ইরফানের খাঁটি সরিষার তেল আমরা ব্যবহার করছি, যে সরিষার তেল একদম অর্গানিক ভাবে ঘানিতে ভেঙে তারপরে তৈরি করা হয়েছে। এন্ড কাবাব মানে আপনাকে সরিষার তেলের ব্যবহার করতেই হবে। এটাকে আমরা একটু ম্যাশ করে নিব। খুব ভালো করে মিক্সিং করে নেয়ার পরে তারপরে কি আমরা এটা কাবাবের হ্যাঁ, কেউ চাইলে এটা শিকে গেথেও করতে পারে, আবার কেউ চাইলে এটাকে মুঠি করেও করতে পারে। এটা প্রপারলি একদম নিজের রুচির উপরে। তো আমরা আজকে মুঠি করেই করব। আর কারোর কাছে যদি সময় থাকে অবশ্যই এই রকম মেরিনেশন করে 2 থেকে 3 ঘন্টার জন্য যদি রেখে দিতে পারি রেস্টে, তাহলে আরো বেশি ভালো। আর যেহেতু এটা বিফ দিয়ে তৈরি করা হচ্ছে, আমার মনে হয় মেরিনেশনটা যদি আমরা একটু আগে করে রাখি তাহলে আরো অনেক খেতে বেশি ভালো হবে। আচ্ছা, এটাকে যখনই আমি একটু রোল করে নিব তখন চেষ্টা করব
একটু বেশি পরিমাণ সরিষার তেল দিয়েই করার জন্য। হ্যাঁ, আর এটার আচ্ছা। জন্য আমাদের 2 হাত লাগাতে হবে। আমরা হুম। সুন্দর এভাবে হাতে তেলটা দিয়ে তাহলে রোলটা সুন্দর হবে। লাকি আপু, হুম। আমরা কাবাবের শেপগুলো দিতে দিতে ছোট্ট একটি মোটামুটি বিরতি শেষ। নিয়ে আসি। হ্যাঁ, অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনে ছোট্ট একটি বিরতির সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও ফিরে আসছি এটিএন বাংলার পর্দায় আপনাদের জন্য আমাদের নিয়মিত আয়োজন ইরফান ঝটপট ইফতার নিয়ে। সাথে থাকুন। প্রজন্ম থেকে প্রজন্মের পছন্দ ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চা। 3 যুগ ধরে সেরা স্বাদে, মানে, সুঘ্রাণে। অর্ণবের স্বপ্ন দেশের ফুড ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় একজন শেফ হওয়ার। গ্র্যাজুয়েট নাবিলার স্বপ্ন এন্টারপ্রেনার হয়ে একটি চেইন রেস্টুরেন্ট বিজনেস গড়ে তোলা। বিদেশে পড়তে যাওয়ার আগে স্কিল ডেভেলপ করতে চায় কুকিং এক্সপার্ট ফাহাদ। অত্যাধুনিক কিচেনে, আন্তর্জাতিক কারিকুলামে দেশ বিদেশের স্বনামধন্য শেফদের তত্ত্বাবধানে প্র্যাকটিক্যাল ক্লাসের পাশাপাশি থাকছে ক্যারিয়ার গাইডলাইন। স্বল্প ও দীর্ঘমেয়াদী সার্টিফিকেট কোর্সে শেফ হিসেবে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ুন। খলিল কুলিনারি আর্টস সেন্টার। আফটার ব্রেক আবারও আমন্ত্রণ এটিএন বাংলার পর্দায় আমাদের নিয়মিত আয়োজন ইরফান ঝটপট ইফতার নিয়ে। প্রিয় দর্শক, শেফ লাকির কাছে ফিরে যাচ্ছি। লাকি আপু, অলমোস্ট ডান না কাবাব? অলমোস্ট ডান আমাদের। এখন আমি একটু হাতটা মুছে নিব। আমি আপনাকে টিস্যু দিচ্ছি। থ্যাংক ইউ আপু। তো এখন আমরা জাস্ট এটাকে ভাজবো। হ্যাঁ, এটা আমরা শ্যালো ফ্রাই করে নিব। আচ্ছা, যথেষ্ট পরিমাণে তেল তো আমরা কাবাবটা তৈরি দিয়েছি, করার সময় তারপর আমাদের দিয়েছি। আরেকটু লাগবে। এবং আমরা আমরা সরিষার তেল দিয়ে সরিষার নিচ্ছি। তেলই দিচ্ছি, ইরফানের খাঁটি সরিষার তেল। এটার অ্যারোমা আপনার খাবারের মজা অনেক গুণ বাড়িয়ে দেয়, আর স্পেশালি কাবাব হলে তো কথাই নেই। আপু, প্যানে দেওয়ার তেল একেবারে প্রপারলি গরম হয়ে গিয়েছে। এখন আমরা মেরিনেশন করা বিফটা দিয়ে দেব। তার মানে আমাদের তেলের হিটটা প্রপার হওয়া এখানে হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। নয়তো তা না কি হলে হবে, ভেঙে মাংসটা যেতে পারে। ভেঙে যাবে। এই মানে যে কাবাবটার কথা বললেন, তানতুনি কাবাব, রাইট? এটা তানতুনি কাবাব। হ্যাঁ, এটা সবারই খুব প্রিয় এবং এটার শেপটা দেখতে আসলে এত সুন্দর। আমার মনে আছে আমি যখন দেশের বাইরে খেয়েছি, এটার সাথে ওই যে ওরা একটু টক দই দিয়ে মজার একটা গ্রেভি করে দিয়েছে। অলমোস্ট হয়ে গেছে আমাদের কাবাবটা, না আপু? almost আমরা done. সার্ভিং যাব। আচ্ছা, আমাদের এটা হয়ে গিয়েছে আপু। এখন আমরা এটাকে প্লেটিং এ নিয়ে নেব। আমরা চুলাটা অফ করে দিচ্ছি। আমরা আগে থেকে একটু প্লেটিং করে রেখেছিলাম। প্লেটিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খাবারটা কতখানি দেখতে সুন্দর লাগছে তার উপরে। হ্যাঁ, আমার মেয়ে সব সময় বলে যে আম্মু, আগে কিন্তু মানুষ চোখ দিয়ে খায়, তারপরে মুখ দিয়ে। মেয়ের বয়স কত? আমার বড় মেয়ে ক্লাস 9 এ পড়ে, মাশাআল্লাহ। আর ছোটটা তো এখন মাত্র প্লেতে। ছোটটা খুবই ছোট। হ্যাঁ, ও খুবই ছোট। মেয়েদের রান্না বান্নার প্রতি আগ্রহ আছে? হ্যাঁ, মায়ের কাছ থেকে শিখছে না? মায়ের কাছ থেকে শিখছে। ও শেফ কোর্সও করেছে। বাহ, রান্না মাশাআল্লাহ। খুবই পছন্দের। এই তো আপু, আমাদের বিফ তানতুনি কাবাব তৈরি হয়ে গিয়েছে। আর বিফ তানতুনি কাবাব সার্ভ করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি ইরফানের হট টমেটো সস। কাবাবের সাথে সস খেতে সবাই খুবই খুব ভালো পছন্দ লাগে। করে। ওয়াও, খুব সুন্দর একটা কালার এসেছে। থ্যাংক ইউ লাকি আপু। প্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে খুব চটজলদি তৈরি হয়ে গেল আমাদের বিফ তানতুনি কাবাব। আপনাদের জন্য এর প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি আরো একবার। লাকি আপু, ধন্যবাদ আমাকে চটজলদি মজাদার এই রেসিপিটি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। বিদায় নিতে হচ্ছে। এটিএন বাংলার পর্দায় আপনাদের জন্য রমজানের বিশেষ আয়োজন ইরফান চিনি গুঁড়ার সুগন্ধি চাল নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খালিল কুলিনারি আর্ট সেন্টারের আজকের পর্ব থেকে। দেখা হবে আবারও পরবর্তী পর্বে মজাদার রেসিপি নিয়ে।